সত্যি করে আজকে এই ভিডিওটা করতে বসার আগে প্রচুর হাসি পেয়েছে, বিশ্বাস করো। আর কিচ্ছু পাচ্ছে না। কি বলছে? মর্কট বলেছে, মর্কটকে আমি এত কথা বলেছি। তারপরের মর্কটের লাইফটা এই ঢেপি, হ্যাঁ ঢেপি তো তোকে বলবোই, নেশাখোর। সে দেখ, তুই বলে দিচ্ছিস, আমার বলতে হচ্ছে না যে তুই একটা নেশা করে আনসান বকছিস। দেখ, আমার কারো তলা চাটতে হয় না। তুই এতদিন ওই নোংরা তলা চেটেছিস যে ঘরে একটা বাইরে একটা বলেছে। তাহলে এই চাটতে চাটতে তোর এখন জীবে বিস্বাদ এসছে, তাই তুই ওকে ব্রাত্য করে দিয়েছিস। দেখ, আমার চাটার স্বভাব হলে ডে 1 থেকে চাটতাম আর একই গ্রুপে থাকতাম। টাইটেল লিখেছিস তো, তাই টাইটেলের উপরে এই বচসা করলাম, মানে বক্তব্য রাখলাম। কিন্তু দেখ, তো কখন এসে তোর মনে হলো যে এই চাটাটা আমার ছাড়তে হবে? যখন দেখলি যে আমার তো এর এগেনস্টে নামলে প্রচুর ভিউজ কামাতে পারবো। তারপরে কি দেখলি? একটা ফুটো পয়সা, মানে ভিউজ তো হচ্ছে না, উল্টে যেটা বলেছিলি, মানে তোর কথা তুই নিজেই খিলাপ করিস যে বাচ্চার বাবাকে নিয়ে যারা করবে, আমার বাচ্চার বাবা হচ্ছে কন্টেন্ট, আমি তাদের বলবো। কিন্তু দেখ, আমরা বহুদিন না তোকে না বাচ্চার বাবাকে কোনো বিষয় নিয়ে বলছি। তোকে আর ওই তুমি আর তোর নাম আমার নিতে ইচ্ছা করছে না। কারণ তুই এত বড় কথা বলেছিস। সব বলবো যে মর্কট নাকি আমার সম্পর্কে এরাম বলেছে, সেটা এতজন ছিল, মানে তোর লজিকের লটাও জানিস না, আর ইংরেজিতে এলটাও জানিস না। আমি শুধু একটা ভিউয়ার্সকে দেখছি, বাবা সে বুঝিয়ে দিচ্ছে। এটা দিদিকেই বলা হয়েছে। আর দিদি এই পরিপ্রেক্ষিতে কি বলেছিল? দিদি তখন এই দালালের এগেন্স্টে ভিডিও করতো আর MSL এর পক্ষে করতাম, আর এই মালটা তখন ছিল এই দালালের পক্ষে আর MSL এর বিপক্ষে। তাহলে এইখানে যারা ওই দেখায় না আমি না এর পক্ষে ওর বিপক্ষে, তারা যে কতটা খাঁটি সেটা আজকে নিজেরাই নিজেদের চরিত্রগুলো এখানে সুন্দর করে বিশ্লেষণ করছে। সব বলবো। ইন্ট্রো দিয়ে নি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। এই ঢেপি, শোন ঢেপি, বিরিয়ানি বলেছে, এটা তুলে দিবি তো। তুই যেটা বলেছিস সেটা অলরেডি সীমা শুনিয়ে দিয়েছে। ম্যাডাম কেন তোর দক নেই, সাহস নেই যে রিম্পা এইটা বলেছে, কাজল রানীর সাথে আমি বিরিয়ানি খেয়েছি? শোন, যে ভিউয়ার্সটা বলছে না দিদি এই, সেও বিশ্বাস করেনি, বুঝলি? সেও আমাকে বলেছে ইনবক্সে, আমি এটা বিশ্বাস করতে পারবো না কোনোদিন, এটা আপনার দ্বারা হবে না। এর চেয়ে বড় তো আর কিছু বলার নেই না। আমাদের পিঠ তো আমরা থাপড়াবই, কিন্তু আমাদের পিঠ যদি অন্য লোকে থাপড়ায়, বুঝবি থাপড়ানোর মতন কিছু একটা করেছি। আমি শুধু ভাবি তোর ওই রিম সিম রিম এর বাইরে তুই বেরোতে পারবি না। কারণ এই তো বাচ্চার বাবার এপিসোড শেষ হয়ে যাবে, তখন কার তলা চাটবি? এদের তলা চাটবি। আর সীমার মতন তলা, মানে সীমাকে তুই যেই লেভেলে নিয়ে যাস, এর তলা তুই বেশি দিন চেটেছিস না, তা চেটের স্বাদ কেমন তুই তো ভালো বলতে পারবি। তা আমরা নয় এখন একটু চাটি। ডে 1 থেকে একই গ্রুপে থেকে নোংরামো করে গেছিস দিনের পর দিন, তারপর এইসব ভিউয়ার্সরা তোকে তোল্লা দেয়। শোন, 1000 টাকা শুনেছিস না, 49 টাকায় শরীর বিক্রি হয় না, 1000 টাকা তো হয় না, কিন্তু তুই প্রমাণ দিতে পারছিস না। তুই অন্যদের ক্ষেত্রে বলছিস যে প্রমাণ ছাড়া বাচ্চার বাবাকে বলা হয়েছে, তুই নিজেও জানিস। আর তুই কত বড় দোগলা তোর থাম্বনেল দেখেই বোঝা যায়। তো আমরা তো এই ঝুয়ের ফটো লাগাতে পারবো না, কারণ আমরা ডে 1 থেকে যেমন ক্যাথাকে সাপোর্ট করিনি, একেও করিনি, একই ক্যারেক্টারে, মানে ওজন করলে ক্যাথাকে আর ঝিউকে যদি ওয়েট করা যায়, ক্যাথা একটু উঁচুতে হয়ে যাবে, মানে চরিত্রের ভারে। হ্যাঁ, আর ঝিউ বাবা, সেইগুলো কে প্রমাণ দিয়েছে? এইগুলো প্রমাণ কে দিয়েছে তো ওই সোনা আমরা খুঁজতে যাইনি, বা আমাদেরকেও পার্সোনালি দেয়নি, বুঝলি ঢেপি? খুব র্যাশ বেরিয়ে গেছে গায়ে। মানে এখন তোর আর কোনো কন্টেন্ট নেই। এই দীপ্তি আর সীমা আর রিম্পা, মানে ডিম সিম রিম। ঝুনো নারকলের এমন একটা বোঝালে, এক্সপ্লেনেশন দিলে যে ঝুনো নারকল মানে সব আছে। ঝুনো নারকলই বল, তোরা দীপ্তিদি বলতে হবে না, কারণ তুই হচ্ছিস ওই যে সীমা বলেছে আমি বলছি, তুই আর মর্কট ওয়াইটি দুটো বিষাক্ত মাল। দেখ, ঠিক তুই ওই মর্কটের কথাই বিশ্বাস করছিস। মর্কট কিন্তু তোর নন্দু, তুমি আমার বন্ধু বলেছিল না? তাহলে এইটা কি বিশ্বাস করতে বলিস? কারণ যদি মর্কটের কথা তুই বিশ্বাস করিস, তাহলে মর্কটের আর কথাগুলো কেন অবিশ্বাসী হবে কদিনই? হ্যাঁ বল, তুই তো ওকে ফোন করতিস, ও নিজে বলতো তুমি চলে এসো,
তুমি আমার বাড়িতে চলে এসো। এগুলো আমাদের কথা না, মর্কটের কথা। আর মর্কটের কথা যখন একদম ধ্রুব সত্য, বেদ বাক্য, গীতার বাণী, তাই না? তুই ভালো করে শুনিসনি ডেপি? আসলে ওই যে বলছি, ওই যে শুকনো কিছু করে থাকলে না মাথায় ঢুকে না, কানেও পৌঁছায় না। মর্কট কি বলেছে ভালো করে শোন। তোর ওই দেবশ্রীর সাথে আমার আর লাগালাগি করাতে হবে না, ওর সাথে সম্পর্ক আমার অন্য লেভেলে, বুঝলি কি না? আমি যেটা সেই দিন বলেছিলাম দায়িত্ব নিয়ে বলেছিলাম, কারণ ম্যাডামও তার লাইভে বলেছে যে দেবশ্রী এইটাকে বলেছে, আমি এই বিষয়ে যাব না। তাহলে তুই জায়গায় জায়গায় মানে কানে শুনতে পাইনি গো, তাহলে সাতক্ষণ মাপ। আবার মাঝে মাঝে এত ওভার শুনে পেলিস যে মানুষ খেতে অসুবিধা হয়, মানুষের খেতে। তাহলে দেবশ্রীর সাথে কি করব না করব আমি বুঝে নেব। আর কাকে বলেছি? মর্কটকে। কোনো বলিনি তো মর্কট, জানিস আমার সাথে না ওর হেভি ধরম মহরম, মানে পান্তনিবাসে যাবো, এরকম তো কিছু বলিনি। কিন্তু মর্কট যেটা বলেছে, মর্কট পরের লাইভে বলেছে না এরকম কোনো কথা হয়নি। আমার বউয়ের পিরিয়ডের সময় আমি আমার বউকে ডিস্টার্ব করি না, কারণ ওই সময় মেয়েদের খুব কষ্ট। আমি এটাই মানে ওই বর বেচুনিকে বলেছে, এটাও কখনো একটা ছেলে একটা মেয়ের সাথে গল্প করতে পারে না। ও যতই বলুক যে এইটার পিছনে এইরকম একটা দুঃখভরি কাহানি ছিল, মানে মহিলাদের একটা কষ্ট। আর মহিলাদের কষ্ট মহিলারা মহিলাদের সাথে বলবে। আচ্ছা এবার বলি, মর্কট পরের লাইভে বলেছে যে এরকম কিছু হয়নি, আমি এইটা বোঝানোর জন্য বলেছি। তুই শুনিসনি না, কিন্তু তোর তো ওই যে চরিত্র খারাপ করতে হবে। তুই একটা জল জ্যান্ত, শোন, অন্য পুরুষের সাথে শুয়ে, অন্য পুরুষের সাথে গল্প করলে, অন্য পুরুষের সাথে পান্তনিবাসে গেলে ক্যারেক্টারলেস বলে। তাছাড়াও এইরকম নোংরামি কথাবার্তা বলে তাকে ক্যারেক্টারলেস বলে। বুঝেছিস ঢেপি? আমাকে তুই ঝুনো নারকলি বল, আমার দুঃখ নেই কষ্ট নেই। অনেকেই অনেক নামে বলে, তোকে অনেকেই অনেক নামে বলে, ঢেপ সীতা, ঢেপি, বলদি, বলদা, নন্দু, তুমি আমার বন্ধু। তাহলে এইগুলো বলে তো বলে কেন বল? আমাকে অনেক নামে বলে, আর তোকে পুজো করে বলতে বাধ্য হচ্ছে। তুই এমন একটা খতরনাক টক্সিক জিনিস যে তোর চারিপাশটা দেখ, অবস্থা দেখ, সবাইকে শত্রু বানিয়ে নিয়েছিস। তার মাঝখানে ঢুকেছি রে। মানে ন্যাকামি করবি আর বলা যাবে না। অ্যাকচুয়ালি তোর আর কোনো কন্টেন্ট নেই। মাঝে রুনা, মাঝে দীপ্তি, মাঝে সীমা, মাঝে রিম্পা। শোন, 1000 টাকা নিয়েছে, তুই প্রমাণ পাসনি তো? পেয়েছিস? কেস করেনি? ওই যে তুই বললি হ্যাঁ ওর 2টো বাচ্চা আছে, ও কি আই উইটনেস হতে পারবে না, উইটনেস মানে সাক্ষী দিতে পারবে না। এইটা যদিও বলে থাকি, মনে কর যদি বলেও থাকি বা বলেছি, তাতে ওকে নগ্ন করিনি, ওর সুবিধা দেখেছি যে বাচ্চা দুটোকে ফেলে কি করে যাবে। সেইখান থেকে দাঁড়িয়ে ও ধর কেসই করতে যাচ্ছে না, ওর ব্যাপার, ও কি করবে না করবে। তুই তো কেস করেছিস। তোকে যে এই যে নন্দু বলেছে, নন্দু তুমি আমার বন্ধু, কই তার বিষয়ে তো তুই মুখ খুলিস না। খুলিস? সে তো অনেক কিছু বলেছে। এইবার মানে ভিউয়ার্স বলে দিচ্ছে এটা তো ম্যাডাম বলেছে যে ভুল করে বেরিয়ে গেছে। তা ভুল করে যখন বেরিয়ে গেছে, তুইও জানিস যে ভুল করেই বেরিয়েছে, তখন কি বলেছিলি? একটু দাঁড়াও, মানে তুই নিজে একটা পাজেল হয়ে গেছিলি। কি বলবো, সত্যি বললো ম্যাডাম না ভুল করে বললো ম্যাডাম, তাই না? তাহলে ম্যাডাম যদি ভুল করে বলে থাকে, সেই দিন কেন বললি না? ম্যাডাম 1000 কাজের মধ্যে দিয়ে যদি ধর অন্যের নামের জায়গায় তোর নাম বেরিয়ে যায়, তুই পাজল হয়ে যাচ্ছিস কেন? এই দাঁড়াও সব বুঝবে তোমরা, এই একটু দাঁড়াও, এই দাঁড়াও করে সবাইকে দাঁড় করিয়ে রেখেছিলি। মানে ম্যাডাম কবে বলবে যে নামটা আমার প্রত করে ভুল বেরিয়ে গেছে, তারপরে তুই বসবি। তাহলে কত বড় তুই দোগলা, বুঝলি কি না? হ্যাঁ, তোর মতন দোগলা দুটো নেই। আজকের দিনও ওই যাকে আমি আগে দালাল বলতাম, এখন বর বেচুনি বলি, তার সাথে আমার সখ্যতা হয়নি। কিন্তু তোর দেখ অবস্থাটা দেখ, তোকে যে নন্দু তুমি আমার বন্ধু, তার নাম নিয়ে, তার দোকান, তার পক্ষ হয়ে কত রকম বলিস। তারপরে আসি ঝিউ। হ্যাঁ, তুই ফটো লাগালি কি করে? ওভার কনফিডেন্ট, মানে ফটো লাগালে তোকে কিছু করবে না, কারণ তুই জানিস তো সাপোর্টটা তুই করছিস, তাই না? মানে দেখ তোর দেরি হয়ে গেছে বলতে, তুই দাঁড়াও নিশ্চয়ই, মানে দাঁড়াও আমি বেটা আজকে দিনেও বলবো ও আমার ছেলের বয়সী। উকড়ে নিবি? নে না, উকড়ে নে। আমরা তো এখন অলরেডি দেশদ্রোহী, তাই না? তোরা বলবি দেশদ্রোহী, তারপর আমরা দেশদ্রোহী হব। ভাগ এখান দিয়ে। ও বসে গেছে, তুই অনেক চেটেছিস, বিষাক্ত জায়গা তুই চেটেছিস। এবার আমাদের সুযোগ দে, আমরা চাটি।
আমরা তো ডে 1 থেকে পক্ষে ছিলাম না কোনোদিন সীমা মুখ খুলেই নোংরা কথা জোরে পড়তো, আর সেইগুলো তোরা চেটে 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 ওই গ্রুপে যারা ছিলি সাফ করে দিতিস। আজকে কেন পাল্টি খাচ্ছিস রে? আজকে কেন পাল্টি খাচ্ছিস? আজকে কেন মনে হচ্ছে যে ভীষণ নোংরা? মানে ও যেত আর তুই ফোন করতি। মনে পড়লো, যদি সৎসাহস থাকে বলতো তোর কাছ থেকে কি নেওয়ার চেষ্টা করেছি? সৎসাহস থাকলে বলবি। আর আমিও বলে যাচ্ছি, আমার ফোনটা ওভারলোড হয়ে যাচ্ছে এত ভিডিও টিডিও রাখার। আমাকে দিয়েছে এটা তানিয়া দিয়েছে, আরো অনেকে দিয়েছে। কোনটা জানেন? ওই যে অযোধ্যা কাণ্ডে ঠাম্মি নাতনি নাচ করছিল আর ওখানে ছিল ফোকলা, ওই ভিডিও ক্লিপটা বিশাল মানে চাওয়া চেয়েছি, মানে কার বিছানার কীর্তিকলাপ তোর কাছে চেয়েছি, আর তুই সেটা আমাকে দিয়ে দিয়েছিস। সত্যি দেখা না, তখন তো পিরিত ছিল, যখন তোর পিরিত ছিল সীমার সাথে, তখনও তো তুই ওই যে কি ওর নাম হেলেনের মতন ড্রেস পরে চলে গেছিলি। তখন কি ভেবেছিলি এরকম দা কাটারির সম্পর্ক থাকবে? ভাবিসনি তো। ভেবেছিলি? একই গ্রুপে ছিলি তখন তো মরকটের সাথে এত গল্প করেছিস যে মরকটকে তুই বাড়িতে ডেকেছিলি। দেখ এগুলো বলতাম না, তুই আজকে মরকটের কথায় শিলমোহর মারছিস, তাহলে মরকটের সব কথায় শিলমোহর তোকে মারতে হবে? এই যে নন্দু বন্ধু বলতো, তাহলে এগুলো সত্যি নাকি রে? নাকি রে? অনেক ভদ্র ছিলাম, ভদ্র থাকতে দিলি না, বুঝলি তো? অনেক মানে রেখে ঢেকে বলছিলাম। তা ওইটা যদি বিশ্বাস করিস তাহলে সব বিশ্বাস কর। 1000 টাকা নিয়েছে রিম্পা, আর আমাকে নিয়ে বললো, সেটা তো পরের লাইভে পরিষ্কার করে দিল যে না এটা হতে পারে না। আর শোন, যারা যারা গেছিল তারা জানে। তুইও তো আমায় ফোন করেছিলি লাইভে, বোধহয় 2-3 বার তো করেই ছিলি ভাই। এই তোমরা কত দূর, এই দীপ্তিদি এই কত দূর? আমি এমন একটা মানুষ, সীমা ফোন করেছিল, আমি মরকটকে বলেছিলাম দেখো মরকট তোমার এখানে এসছি, দেখো সবার একটা সদার্থক বার্তা। সীমা ফোন করছে, এ দেখো ঢেপসিটা ফোন করছে, আর ওদিকে আসবটি ফোন করছে, সবাই আমায় ফোন করেছে, আর ফোনগুলো আমি মরকটকে দিয়েছি। কথা বলো, মানে তুমি আরো ইজি হও। তো ফোন করেছিলি কেন? মিটআপে গেছিলাম, তুইও তো চেয়েছিলি না? তুই যা জিনিস, মানে তোকে দেখে গিরগিটি ভয় পায়, বুঝলি? দীপ্তিদি করতে হবে না, তোকে আমার চেনা হয়ে গেছে। তোর মতন বিষাক্ত মাল 2টো আছে ওয়াইটিতে, বুঝলি কি না? আর জানিস আর কিছু কইতে পারবি না। হ্যাঁ, আমি কাকে নিয়ে কন্টেন্ট করবো না করবো তোকে কে কৈফিয়ত দেবে? আর তুই বলবি তা আমি শুনবো, সেটাই বা ভাবলি কেন? অন্য লোকেরটা বিশ্বাস করতে পারছিস না কেন? প্রুফ নেই, কিন্তু তুই 1000 টাকা ও দেয়া নেয়া করেছে, প্রুফ আছে? প্রুফ আছে? এই যে মরকট বলেছে যে এইরকম এরকম এরকম, চলো সাইডে চলো, মানে এইটাও তোর মানে তুই জানিস এটা কত বড় মিথ্যাচারিতা, কিন্তু তোর কন্টেন্ট করতে হবে। তোর ভিডিওর মধ্যে এই রসালো নোংরামো, তুই তোর ঠাপা ঠাপ এই কথাটা তুই বানান করে বলেছিস। তোর আবার চ্যানেল আবার কি করে ভদ্রসভ্য হয় রে? হ্যাঁ, আমার তো এখন মনেই হচ্ছে যে এইগুলো তোর কমেন্ট বক্স আলো করে, সেইগুলো দুগলি তোর মতন। হ্যাঁ, বলে দিলাম কোট আনকোট। সে বলছে যে হ্যাঁ এটা ও বলেছিল বলে তুমি বলেছো। বাবা, তখন কার এগেনস্টে ছিলাম আর কার পক্ষে ছিলাম? এখন তো মনে হচ্ছে সব ফেকধারী ভেকগুলো MSL এর সাপোর্ট করে পুরো মুখোশ পরে, বুঝলি কি না? শোন, যখন বার করবি ভাববি তারও একটা সাইড এফেক্ট আছে, সেটা নেয়ার ক্ষমতা যেন থাকে, বুঝলি? আজকে তোর থাম্বনেলে ঝিউয়ের ফটো, তাহলে বোঝ কত তোরা কাছাকাছি। আরো কাছে এসো, আরো কাছাকাছি, আরো কাছে এসো। শোন, তোর যা ইচ্ছা তাই বলবি, ঝুনো নারকোল বল, দাঁত ফোকলা, তার মধ্যে দিয়ে পাঞ্জাব ট্রাক চলে যাবে, আর তোর কপাল একটা মানে ওই ইডেন গার্ডেনের মাঠ, ফুটবল খেলা যাবে, বুঝলি কি না? মনে করিয়ে দেওয়ার জন্য সেই ভিউয়ার্সকে আমার ধন্যবাদ। আমি শুধু শুধু মুখোশ পরা, আমি চেহারাগুলো শুধু দেখছি আর ভাবছি এরাও মানে কোনো একটা সময় মানে মানে সঠিক ভেবেছিলাম। শোন, তোর কিছু করার নেই, তোর এসেই তলাই চাটতে হবে, কারণ তুই টাইটেলে তা দিয়েছিস। বলতাম না তুই ভদ্র থাকতে দিচ্ছিস না, বুঝলি? ঢেপি, ঢেপসিতা, ঢিপ কপালি, দাঁত পোকলা, তোরও দাঁত পড়বে একদিন, কিন্তু আমার ইনফেকশন, আমি আগেও বলেছি, আমার কিছু যায় আসে না। বল না, তুই কি নতুন বলছিস না তো? তাহলে তুইও তো এরকম অনেকে কথা বলেছিস, তোর দেওয়ার নাম বলাতে কি হয়েছে? কি হয়েছে তাতে? বাবা তাই নাকি? বিশাল একটা পেয়ে গেলি তোর বলার নাম ডেকেছি বলে? চলবে, মরকট বলেছি, বেশ করেছি। তুই আর মরকট হচ্ছিস এই ওয়াইটির সবচেয়ে বিষাক্ত মাল 2টো,
মানে তোর মানে আর কন্টেন্ট নেই। কতবার ওই ক্যাথাকে বেঁচে খাবি? তুই যা ক্যাথাকে বেঁচেছিস, কেউ এত ক্যাথাকে বাঁচিনি। তুই খাটের তলায়, সোফার তলায়, টুলের তলায়, চেয়ারের তলায়, বাথরুমে ঢুকে যাচ্ছিস। হ্যাঁ, সত্যি আর কিছু বলার নেই, বুঝলি? গামছাকে লুঙ্গি বানিয়ে দিচ্ছিস। কত দেখালি তুই। আর ওপার বাংলা বারবার তুলে আনিস কেন? দেখিস কোনো সমঝোতা বা কোনো যোগাযোগ, তবে হ্যাঁ ও আমার সন্তানের থেকে ছোট, সেটা বলতে অসুবিধা কোথায় রে? হ্যাঁ, তুই আমায় শিখিয়ে দিবি আমি কি বলবো? ঢেপি, চল ফট, খবরদার। বলার আগে 10 বার ভাববি। তুই বলছিস না, একদম মুখ সামলে বলবে, ভাগ ভাগ, মুখ সামলে বলবে। ছোট লোক আমি তোমার ছুটিয়ে দেবো। যদি মর্কটের ওই কথাটা তুই বিশ্বাস করিস, ও পরের লাইভে বলে দিয়েছে, তাহলে ওর সব কথায় শিলমোহর, নন্দু, তুমি আমার বন্ধু, কোনোদিন বলতাম না। তুই এইটা বললি মানে আমার চরিত্রে আঙুল তুলি। আর ওই ভিউয়ার্স, যে ভিউয়ার্স তোকে তেল দিচ্ছে রে, দরকার নেই এরম ভিউয়ার্সের আমার, সে অস্বীকার করেছে, সে মানিনি যে না এর কোনো সত্যতা নেই, বুঝলি কি না? এই হচ্ছে দীপ্তি দেবনাথ। তোর আমাকে নেড়ে কেটে খেতে হবে। তোর একবার করে সীমা, একবার করে আমার, একবার করে রিম্পার, সবার তলা তোর চাটতে হবে। তোর এখন এইটাই অকাত, বুঝলি কি না? চল 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 ফট। চলো বন্ধুরা, এইটুকানি। আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো, যদি ভুলে যায় আবার এই ঢেপসিটাকে দিতে আসবো। শোন বলদি, শোন ঢেপি, ঢেপসিটা, আমাকে তো দীপ্তি দি, বাপরে, মানে জুতো মেরে গরু দান তোর করতে হইব না। তুই আমার দাঁত ফাঁকা বল, আর আমি এরম 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 যেই করে ভিডিও করি, তুই দেখতে বাধ্য, কারণ তোর দেখতে হবে। তোর কন্টেন্টের বড়ই অভাব। আজকে দেখ না, থাম্বনেল জুড়ে তুই ঝিউ শাহকে নিয়ে পড়লি, তাতেই পুরো পরিষ্কার সেদিন যেই নামটা বলেছিল সেটা সঠিক বলেছিল। মানে তুই পরিস্থিতিটা এরম বলে দিয়েছিলি। একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই একটু দাঁড়াও দাঁড়াও, মানে হিরে কি বললো, কি বললেন ম্যাডাম? তারপরেই যখন ম্যাডাম বললো না ভুল করে বেরিয়ে গেছে, তারপর তুই খরচ থেকে বেরোলি। তোর দখ ছিল না যে না ম্যাডাম ওটা ভুল বলেছে, বুঝলি কি না? চল ফট, মিথ্যেবাদী, পা চাটুকার।